সেই 16 বছর বয়সের অসম্পূর্ণ গল্পটা এখনো সুহাসিনী বয়ে বেড়ায় মনে মনে। কিশোরী সুহাসিনী 16 বছর বয়সে ভালোবেসেছিল 21 বছরের এক অদেখা যুবককে। যুবকের সুন্দর হাতের লেখা প্রেমময় বাক্যের বিন্যাসে সুহাসিনীর মনেও জেগেছিল ঈষৎ প্রেম। যুবকের লেখা মাদকতাময় চিঠিগুলো হাতে পেলে বুকের ভেতর অদ্ভুত রকম কাঁপুনি তৈরি হতো সুহাসিনীর। সেই কিঞ্চিত জেগে ওঠা প্রেম আর বুকের ভেতরের ধুকপুক থেকেই সেও লিখেছিল লিপির প্রত্যুত্তর। পত্র বিনিময়ের মাধ্যমেই তারা বুঝে নিত একে অপরের অনুভূতি। একটা সময় তারা অনুভব করল এবার তাদের একে অপরের মুখোমুখি হওয়া প্রয়োজন। যুবকটি জানালো, যেদিন তুমি আমার সামনে আসবে নীল রঙের পোশাক পরে এসো। সুহাসিনী বলেছিল, নীল তো কষ্টের রং। যুবকটি একথার কোনো প্রত্যুত্তর করেনি। অবশেষে তারা হয়েছিল মুখোমুখি। সেদিন ছিল মেঘলা আকাশ, বৃষ্টি ছিল না যদিও, তবে গুমট ভাব ছিল আকাশে। কিন্তু সুহাসিনীর বুকের ভিতর কোনো কাঁপন সৃষ্টি হলো না সামনে দাঁড়িয়ে থাকা যুবকটিকে দেখে। সে আনমনে ভাবতে লাগল, যার চিঠি হাতে পেলেই অজানা শিহরণ বয়ে চলত মনে, সে আজ এতটা কাছে, তবে কেন এর কোনো অনুভূতি নেই মনে? তবে কি এ সেই যুবক নয়? সুহাসিনী তার লেখা শেষ চিঠির কিছু অংশ বলতে বলল যুবকটিকে। যুবক আমতা আমতা করতে করতে অকপটে স্বীকার করে নিল, পত্র লেখক সে যুবক সে নয়। সে বলল, পত্রের সমাপ্তিতে যার নাম লেখা থাকতো সে আমি, তবে পত্রগুলো আমার লেখা নয়। আমার হয়ে আমার বন্ধু লিখে দিত চিঠিগুলো। হঠাৎই দমকা হাওয়ায় সবকিছু ওলটপালট হয়ে গেল। বুকের ভেতরটাও ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আকাশ ফুরে বৃষ্টি পড়তে লাগলো অঝরে, সাথে চোখ বেয়ে ঝর্ণার ধারা বয়ে চলল অবিরত। তখনই সুহাসিনী বুঝে নিয়েছিল অদেখা যুবক কেন তাকে নীল রঙের পোশাকে আসতে বলেছিল। অকস্মাৎ বুকের ভেতরটায় কাঁপুনি অনুভব করেছিল সুহাসিনী। অনুভবে সে বুঝতে পেরেছিল পত্রলেখক যুবকটি আশেপাশেই কোথাও রয়েছে, আড়াল থেকে সবই দেখছে। সেই থেকে সুহাসিনীর হাসিটা চিরতরে হারিয়ে গেছে, শুধুই দু চোখে ঝর্ণার জল বয়ে চলেছে আর অদেখা যুবককে বয়ে বেড়াচ্ছে মনে মনে।